একটি শান্ত সবুজ গ্রাম, চারদিকে ধানক্ষেত, পুকুর আর কাঁচা রাস্তা। এই গ্রামে প্রতিদিন ভোরে মুরগির ডাক শোনা যায়, কিন্তু কিছুদিন ধরে গ্রামের মানুষ খুব চিন্তায় আছে। কারণ প্রায় প্রতি রাতেই মুরগি, হাঁস আর ছাগল চুরি হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা সবাই বলাবলি করে, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জন্তু এসেছে, কিন্তু তা নয়, আসল চোরটা ছিল এক চালাক শিয়াল। শিয়ালটি খুব বুদ্ধিমান। সে কখনো সরাসরি আসে না, কখনো নদীর পাশ দিয়ে, কখনো বাঁশঝাড় দিয়ে ঢুকে পড়ে গ্রামে। সে জানে মানুষ ঘুমালে কুকুর কখন জেগে থাকে, কখন ক্লান্ত হয়। গ্রামে একটা বড় কুকুর ছিল। কুকুরটি খুব শক্তিশালী, কিন্তু ভীষণ সৎ আর দায়িত্ববান। সে রাতে গ্রাম পাহারা দেয়, কিন্তু সমস্যা একটাই, সবাইকে সে বিশ্বাস করে। এক রাতে ধূর্ত শিয়াল কুকুরটির সামনে এসে কান্নার ভান করে বলল, ও ভাই কুকুর, আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্ষুধা পেয়েছে। রকি ভাবল, আহারে বেচারা। সে বলল, এই নাও, একটু খাবার খেয়ে যাও। সেই রাতে শিয়াল গ্রাম থেকে 3টা মুরগি চুরি করে পালালো। পরদিন সকালে গ্রামবাসীরা রেগে আগুন, সবাই রকিকে দোষ দিতে লাগলো। তুই ঠিকমতো পাহারা দিস না, এই কুকুর কোনো কাজে না। রকির মন ভেঙে গেল। সে মনে মনে বলল, আমি সত্যটা বের করব। রকি বুঝতে পারল শিয়ালটি খুব চালাক। সে সিদ্ধান্ত নিল, এইবার শিয়ালকে তার নিজের চালেই ধরতে হবে। রকি সারা গ্রামে গুজব ছড়িয়ে দিল, আজ রাতে বড় ভোজ হবে, অনেক মাংস থাকবে। ধূর্ত শিয়াল লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলল। সে মনে মনে হাসল, আজ তো রাজভোজ। রাতে সে বড় সাহস করে সরাসরি উঠোনে ঢুকে পড়ল। ঠিক তখনই কুকুরটি জোরে ডাক দিল। সব গ্রামবাসী লাঠি, টর্চ, ঢাল নিয়ে বের হয়ে এলো। শিয়াল ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু এবার পালানোর পথ বন্ধ। শেষ পর্যন্ত সে ধরা পড়ল। ধরা পড়ে শিয়াল কাঁদতে লাগলো আর বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। গ্রামবাসীরা কুকুরটির দিকে তাকালো। রকি বলল, একটা সুযোগ দেওয়া হোক, কিন্তু শর্ত আছে, শিয়াল আর কখনো গ্রামে ঢুকবে না। শিয়াল মাথা নেড়ে রাজি হলো। সে জঙ্গলে ফিরে গেল। গ্রাম আবার শান্ত হলো। গ্রামবাসীরা বুঝল, বিশ্বাস আর বুদ্ধি একসাথে থাকলে বিপদ দূর হয়। গল্পের শিক্ষা, বেশি চালাকি করলে একদিন ধরা পড়তেই হয়।